হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে নতুন আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমি সংসারে সমস্ত কাজ সামলেও আমার শখের কাজটা কিভাবে করি তোমাদের সাথে কিছুটা শেয়ার করার ইচ্ছে রেখেছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ব্রেকফাস্টে আলুর তরকারি বানাবার জন্য আলু কেটে নিলাম। আজকে লাঞ্চে আছে মাটন, আর মাটনটা আমি কিভাবে তৈরি করছি সেটা সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর মাটনটা যখন আমি সেদ্ধ করতে বসালাম তখন তার মধ্যে অল্প নুন, হলুদ আর সামান্য একটু তেল দিয়ে দিয়েছিলাম। আর তেলটা দেওয়ার কারণ যদি কখনও জল বেরিয়ে যায় অনেক সময় প্রেসার কুকার থেকে, তো সেই জন্য হালকা করে ওপরে একটু তেল দিয়ে দিলাম। এরপর আদা, জিরে, টমেটো, কাঁচা লঙ্কা আর গরম মশলা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এখন কড়ায় তেল দিয়ে আলুটা আমি ভাজতে বসিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটা কেটে নিলাম, আর রসুনটা আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। এর ফলে রসুনের খোসাগুলো ছাড়াতে খুব সুবিধা হয়। তাই তোমরা যদি মনে করো যে রসুন ছাড়াতে খুব বিরক্ত লাগে তাহলে তোমরাও এই প্রসেসটা করতে পারো। এখন কড়া থেকে আলুগুলো তুলে নিয়ে গরম তেলের মধ্যে তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে রসুনের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে চিনি আর হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আগে থেকে করে রাখা পেস্ট দিয়ে কিছুটা কষিয়ে নিলাম। আগে থেকে সেদ্ধ করে রাখা মাংস, ভেজে রাখা আলু আর নুন দিয়ে কষতে থাকলাম। সুন্দর করে কষা হয়ে গেলে স্টকটা মাংসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দিলাম। এতগুলো জামা কাপড় সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম কাচার জন্য। এরপর আমি এগুলো মেশিনে কাচতে দিয়ে দিলাম। এরপর তো চলে গেলাম আসল কাজে। ছাদে আমার একটা সবেদা গাছ ছিল, তো সবেদা গাছে প্রচুর সবেদা হতো, কিন্তু গাছটা বাড়ছিল না, আর সবেদাগুলো সব অল্প একটু বড় হবার পরেই পড়ে যাচ্ছিল মাটিতে। ছাদ থেকে গাছটাকে তুলে নিয়ে আমাদের বাগানে বসাবার জন্য মাটি খুঁড়ে নিলাম, আর মাটি খুঁড়ে তার মধ্যে কিছু সার দিলাম। সার দিয়ে এবার গাছটাকে বসাবো। এখন আমি চলে এসেছি আমার ছাদ বাগানে, সেটাই তোমাদের সাথে কিছুটা শেয়ার করব বলে এসেছি। তো তোমরা দেখো, আমার খুব ছোটোই ছাদ, তো সেখানে যতটা সম্ভব আমি আমার সাধ্যমতো শখের কিছু গাছ, সিজন ফ্লাওয়ারই বলো আর গোলাপ, বিশেষত গোলাপটাই এবছর হয়েছে, খুব ভালো হয়েছে, সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার না করে থাকতে পারলাম না। আমি প্রথমে বলি যে গোলাপের কথা বলেছি, তো গোলাপগুলো দিয়েই শুরু করছি। এগুলো হলো ভীষণ মিষ্টি একটা কালার, রেড একটু খুবই সুন্দর। আর আমার প্রত্যেকটা গোলাপের না খুব সুন্দর একটা স্মেল আছে, যেটা সাধারণত হয় না। আর এটা দেখো একটা অন্য টাইপের পুরো। এটা তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, এটা সাদা গোলাপ, খুবই সুন্দর দেখতে। আর প্রত্যেকটা গোলাপেরই একবার তো বললামই স্মেল আছে। তো তোমরা দেখো গোলাপগুলো আমি দেখাচ্ছি। এই গোলাপটা শুকিয়ে গেছে, এই গোলাপটা খুব সুন্দর হয়েছিল।
আর এটা ইয়ালো, খুব সুন্দর স্মেলটা। দেখো এই জবাটা দেখো কি সুন্দর হয়েছে, আগে দেখিনি, তাহলে একটু ঠাকুরকে দিতে পারতাম। তো ঠিক আছে, তো তোমাদের জন্যই বোধহয় আছে, তোমাদের সাথে আজকে শেয়ার করবো বলেছি। দেখো চন্দ্রমল্লিকা কিছু শুকিয়ে গেছে, আমার হয়তো মানে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করা অনেকটা লেট হয়ে গেল, তো কিছু শুকিয়ে গেছে, নাহলে ফুলগুলো খুব ভালো হয়েছিল। এটা একটা অন্য টাইপের দেখতে, খুব সুন্দর। আমারও টাইম হয়নি যে তোমাদের সাথে একটু শেয়ার করব, অনেকটা লেট হয়ে গেছে। দেখো, আর এই একটা দেখো পিঙ্ক কালারের জবা, সেটাও খুব সুন্দর, অনেক ফোটে, আজকে দেখছি একটাই ফুটেছে। ফুলগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ। আর লেবুও দেখো, মানে পাতায় পাতায় লেবু হয়ে রয়েছে, ডালে ডালে পাতায় পাতায় সব জায়গায়, কত তোমাদের মানে অনেক লেবু ঝরেও গেছে, এখন এগুলো আছে। আর এখন এই ফুলগুলো আছে, ফুলগুলো থেকে তো হবেই লেবু, আশা করি। কী লেবু জানো তো তোমরা? এগুলো তোমাদের মনে হচ্ছে যে পাতি লেবু, না পাতি লেবু না, এগুলো হলো মুসুম্বি লেবু, খুব বড় বড় হয় লেবুগুলো, গতবারেও হয়েছে, আর এবারে দেখি কতগুলোকে বাঁচাতে পারি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিয়ে যেও, আর চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে নোটিফিকেশন অল করে দিও।